আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। বিশ্ব রাজনীতিতে এক ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণ। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। শেখ হাসিনাকে গদিতে ফেলাতে এবার সরাসরি মাঠে নামলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের এই এক হুঙ্কারে কি তবে এক রাতেই আন্তর্জাতিক মহলে চরম কোণঠাসা হয়ে পড়ল বিএনপি সরকার? পুতিনের এই ভয়ঙ্কর অবস্থান আর হাসিনাকে নিয়ে রাশিয়ার সেই গোপন মাস্টার প্ল্যানের নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, রূপগঞ্জে ভয়ঙ্কর ডাকাতি, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গাড়ি থামিয়ে লুটপাট, প্রবাস ফেরত নারীসহ আহত 2, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড় হিম করা আন্তর্জাতিক রাজনৈতিক মহাপ্রলয় আর অবিশ্বাস্য উত্তেজনার সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে সরাসরি শেখ হাসিনাকে পুনর্বাসন করতে এবং ক্ষমতায় ফেরাতে ময়দানে নেমে এসেছেন বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা ভ্লাদিমির পুতিন। রাশিয়ার এই হঠাৎ মারমুখী অবস্থানে এক মুহূর্তের মধ্যেই চরম আন্তর্জাতিক হুমকির মুখে পড়ে গেছে বর্তমান বিএনপি সরকার। মস্কো থেকে আসা এই গোপন তাই কেন আজ কেঁপে উঠল পুরো রাজপথ এবং আন্তর্জাতিক মহলে শেখ হাসিনাকে নিয়ে পুতিনের চলা সবথেকে বড় মাস্টার প্ল্যানের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, আজ তার সব চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের ক্ষমতা আর বিশ্ব রাজনীতির সবথেকে বড় মোড় হতে যাচ্ছে। ক্রেমলিন এবং আন্তর্জাতিক কূটনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী পুতিন প্রশাসন বর্তমান বিএনপি সরকারকে সরাসরি চরম হুঁশিয়ারি দিয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে, দক্ষিণ এশিয়ায় রাশিয়ার স্বার্থরক্ষা এবং ভূরাজনৈতিক স্থিতিশীলতার জন্য শেখ হাসিনাকেই যোগ্য নেতা হিসেবে মনে করছে মস্কো। পুতিনের এই হাসিনাপন্থী অবস্থানের খবর পাওয়ার পর থেকেই রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে চরম আতঙ্ক বিরাজ করছে। কারণ রাশিয়া যদি সরাসরি তাদের প্রভাব খাটিয়ে আন্তর্জাতিক মহলে বর্তমান সরকারকে চাপে ফেলে, তবে এই সরকারের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই নতুন চাল আসলে বর্তমান সরকারের জন্য এক চরম অস্তিত্ব সংকটের ইঙ্গিত দিচ্ছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, পুতিনের এই নির্দেশের পরপরই রাশিয়ার বিশেষ কূটনৈতিক মিশন সক্রিয় হয়ে উঠেছে। শোনা যাচ্ছে, পারমাণবিক শক্তিধর এই দেশটি এখন আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে শেখ হাসিনার হয়ে লড়াই শুরু করেছে। যে আন্তর্জাতিক সমর্থন বর্তমান সরকার পাওয়ার চেষ্টা করছিল, রাশিয়ার এই বাধায় তা এখন ভেস্তে যাওয়ার পথে। আওয়ামী লীগের তৃণমূল নেতৃকর্মীরা এখন নতুন করে প্রাণসঞ্চার পেয়েছেন এবং তারা মনে করছেন পুতিনের এই শক্তিশালী সমর্থনই শেখ হাসিনাকে বেরদর্পে বেশে ফিরিয়ে আনার এবং পুনরায় ক্ষমতায় বসানোর শেষ তুরুপের তাস। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এই হঠাৎ ঘটে যাওয়া আন্তর্জাতিক পরিবর্তনের পেছনে মস্কোর সাথে শেখ হাসিনার দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্ক কাজ করছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, রাশিয়া কেবল হুঁশিয়ারি দেয়নি, বরং তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধের হুমকি দিচ্ছে। যদি সত্যিই পুতিন তার সিদ্ধান্তে অটল থাকেন, তবে দেশের মেগা প্রজেক্টগুলো থমকে যাবে এবং ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ওলটপালট হয়ে যাবে। বিএনপি সরকারের নীতি নির্ধারকরা এখন রাশিয়াকে শান্ত করার জন্য মরিয়া হয়ে দৌড়ঝাঁপ শুরু করলেও ক্রেমলিন এবার কোনো নমনীয়তা দেখাতে রাজি নয় বলে জানা গেছে। অন্যদিকে শেখ হাসিনার নাম যেভাবে পুতিনের মুখে জোরালো হচ্ছে, তাতে রাজপথে এক বিশাল রাজনৈতিক মহাপ্রলয় ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং ভ্লাদিমির পুতিনের এই অবিশ্বাস্য পদক্ষেপ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা রাশিয়ার হার্ড লাইন এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির এই চাল পুরো দেশের ক্ষমতার মানচিত্র এক রাতেই বদলে দিতে পারে। আপনারা কি মনে করেন, পুতিনের এই সমর্থনকে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফেরার পথ করে দেবে? আর বিএনপি সরকার কি এই আন্তর্জাতিক হুমকি সামাল দিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রাইভেট কার থামিয়ে সংঘবদ্ধ ডাকাতির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে প্রবাসফেরত এক নারীসহ অন্তত 2 জন আহত হয়েছেন। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনার বর্ণনা অনুযায়ী সংঘবদ্ধ ডাকাত দল নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একটি প্রাইভেট কার থামায়। পরই তারা গাড়িতে থাকা যাত্রীদের জিম্মি করে লুটপাট চালায়। এ সময় বাধা দিলে যাত্রীদের ওপর হামলা করা হয়। এতে 2 জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন প্রবাসফেরত নারী রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তারা প্রথমে গাড়িটি টার্গেট করে এবং নিজেদের পরিচয় ব্যবহার করে যাত্রীদের বিভ্রান্ত করে। এরপর সুযোগ বুঝে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান মালামাল লুট করে নেয়। এই ধরনের ঘটনার সাম্প্রতিক সময়ে এলাকায় একাধিকবার ঘটেছে বলে অভিযোগ রয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এদিকে ভুক্তভোগীদের পক্ষ থেকেই অভিযোগ উঠেছে যে ঘটনার পর রূপগঞ্জ থানা পুলিশের কাছে মামলা করতে গেলে যথাযথ সহযোগিতা পাওয়া যায়নি। এমনকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বলেও জানা গেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে অপরাধ সংঘটিত হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং এটি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অপরাধের পেছনে সংঘবদ্ধ চক্র কাজ করছে, যারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এতে শুধু সম্পদ লুটি নয়, মানুষের জীবনের নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে। সবশেষে এই ঘটনায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যথায় এমন অপরাধ আরও বাড়তে পারে এবং সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আস্থাহীনতা তৈরি হতে পারে।